তোমরা নিশ্চয়ই ভাবছো আমি পাগলের মতন এরকম করে এসে জামা কাপড় কেন নিচ্ছি, আমি গোছাচ্ছি। অ্যাকচুয়ালি কালকে আমার কাছে একটা স্পেশাল দিন। হ্যাঁ, আমি স্পেশাল দিনই বলবো, বিকজ এটা আমি আমার এইচএসের পর থেকে ভেবে রেখেছিলাম যে যাব, বাট হয়নি। বিকজ যেহেতু ওটা 2020 থেকে আমি ভেবে রেখেছিলাম, কিন্তু লকডাউন পড়ে গিয়েছিলো, করোনা চলে এসেছিলো, যার জন্য আর হয়নি। সেটা কালকে পূরণ হতে চলেছে। আমি মা তারার ভীষণ মানে ভক্ত, আমি সঠিক বলবো না, বিকজ ভক্ত হওয়ার জন্য অনেক অনেক সাধনার দরকার। আমি হয়তো ততটা নই, বাট আমার তারা মাকে সব থেকে বেশি ভালো লাগে। আমি কোনো ভালো কিছুতে হোক খারাপ কিছুতে হোক, অলওয়েজ আমি মা তারাকে স্মরণ করি। তাই আমার মা তারার মন্দিরে খুব যাওয়ার ইচ্ছে ছিল, এখনও আছে। আর সেটা কালকে আগামীকাল পূরণ হচ্ছে। আমরা ফ্যামিলির সবাই মিলে আমরা কালকে মায়ের মন্দিরে যাচ্ছি, তো তারই গোছগাছ চলছে। তো আমার গোছানো কমপ্লিট। কালকে ভোরবেলাতে আমরা বেরিয়ে যাবো, এখন ঘুমিয়ে পড়বো। দেখি ভিডিও, আমি রেডি, আমার রেডি হচ্ছে। এখন বাজে হচ্ছে 5:15, র্যাপিডো বুক করেছি। বাবা আসছে, বাবা মা। তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি ক্যাব ধরার উদ্দেশ্যে। তো আমরা ক্যাবে করে চলে যাচ্ছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে 7:20 আমাদের ট্রেন ছিল, কিন্তু আমরা অনেকটাই আগে চলে এসেছি, প্রায় 1-1.5 ঘন্টা আগে চলে এসেছি। তো যাই হোক, ওয়েট করার পর ফাইনালি আমরা বসে গেছি ট্রেনে। তো এটা পুরো 7:20 পুরো ডট ছেড়েছিল ট্রেন, কোনো লেট করেনি। আর স্টেশনে বহুত বাজে গন্ধ ছিল। ট্রেনে ওঠার পরেই প্রচণ্ড টয়লেটের গন্ধ ছিল, তার জন্য আমার মুখটা ওরকম হয়ে গিয়েছিল। তো যাই হোক, সুন্দর সুন্দর সিনারি দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের মেইন গন্তব্যস্থলের দিকে। তো পৌঁছে গেছি আমরা রামপুরহাট স্টেশনে। আমাদের পৌঁছানোর কথা ছিল 11:55-তে, তো আমরা প্রায় 15 মিনিট আগে পৌঁছে গেছি। এবার আমরা টোটো ধরার দিকে, এটা টোটো ঠিক নয়, এটা টেগার, গ্রামের দিকে বেশ টেগারটা চলে। ভাড়া নিয়েছিল, যেখানে 40 টাকা নেওয়ার কথা সেখানে 50 টাকা করে পার হেড নিয়েছিল। তো এরপরে আমরা একটা রুম বুক করেছি, যেটার প্রাইস ছিল 650 টাকা। অ্যাটাচড ব্যালকানি রয়েছে একদম মন্দিরের কাছেই। তো আমরা রেডি হয়ে ফুল ডালা মিষ্টি নাম গোত্র সব কিছু লিখে আমরা এখন যাচ্ছি মায়ের মন্দিরে। আমরা এটা গিয়েছিলাম 14ই নভেম্বর 2025 1টার দিকে। তো লাইনটা খুবই কম ছিল বলতে গেলে ভোরবেলার তুলনায়, বিকজ শুনেছি ভোরবেলাতে প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু সেই রকম ভিড় আমাদেরকে দেখতে হয়নি। আর এই টাইমটাতে, এই যে দুপুরবেলার টাইমটা, এই টাইমটাতে ভোগ হয়, যার কারণে এখন মন্দির বন্ধ রয়েছে। এটা আবার 1:30 থেকে চালু হবে। তো 1:30 থেকে আমাদের লাইন আবার চলতে শুরু করেছিল, তাও আমাদের মোটামুটি লাইনে 2 ঘন্টা মতন দাঁড়াতে হয়েছিল। কিন্তু ভোরবেলাতে লাইন দিলে সেটা প্রায় 3-4 ঘন্টা মতন বা তার বেশিও হতে পারে লাইন দিতে হয়। আমরাও ভেবেছিলাম যে এত দেরি করে যাচ্ছি, হয়তো অনেকটা লাইন দিতে হতে পারে, কিন্তু আমাদের ভাগ্য সত্যিই খুব ভালো ছিল মা তারার আশীর্বাদে, যে আমাদের সেরকম লাইনে দাঁড়াতে হয়নি। এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমরা হোটেলে চলে এসেছি। আর এখানে আমরা এখন রেডি হচ্ছি, খেতে যাব। এখানে আমার ভাই রয়েছে, মানে আমার বাবা রয়েছে, রেডি হচ্ছে, সবাই রেডি হচ্ছে। আমি আর ভাই রেডি। খিদে পেয়েছে, এখন খুব খিদে পেয়েছে গাইস। খেয়ে দিয়ে উঠে তারপরে আমরা একটুখানি মন্দিরের কাছের বাজারটাই আমরা একটু ঘুরলাম, দেখলাম। তারপরে পরের দিনকে সকালবেলা আমরা উঠে শ্মশানটা আমরা দেখেছিলাম, সকালবেলাতে আর কি আমরা শ্মশানটা দেখলাম। তারপরে আমরা চলে গেলাম খেতে, আবারও সকালের ব্রেকফাস্ট করার জন্য। আর ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরিয়ে গেলাম 7টা জায়গা দেখার জন্যে। 7টা দেখার বিষয় আছে, সব বেশিরভাগই সব রাধাকৃষ্ণের মন্দির রয়েছে।
সেগুলো দেখার জন্য আমরা বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি আমরা গুরুচন্দ্রপুরে বিধায়ের বাড়িতে। যে আসছে ধরুন হতে মাথায় বুদ্ধি দিলে ভালো হয়। এরপরে ঘুরে এসে আমরা চলে গিয়েছিলাম রামপুরহাট স্টেশনে হাওড়াগামী ট্রেন ধরার জন্যে। আমাদের ট্রেন ছিল বিকেল 5টা থেকে, নাম ছিল গণদেবতা এক্সপ্রেস। তো আমরা এখানেও প্রায় 1-1.5 ঘন্টা আগে পৌঁছে গিয়েছিলাম। তারপরে সেখানে ওয়েট করতে করতে ফাইনালি আমরা 5টার সময় ট্রেনে উঠে পড়েছিলাম এবং একদম অন টাইমে ট্রেনটা ছেড়েছিল। कौन है ये लोग? कहां से आते हैं ये?